গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে এবং দেশীয় বাজারে স্বর্ণের দাম বাড়ছে, আবার কমেও যাচ্ছে। আবার একটা প্রশ্ন সবার মনে, স্বর্ণ কি বিনিয়োগের জন্য সেরা জায়গা? আবার কোনো কোনো দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে তার রাষ্ট্রীয় রিজার্ভ ডলারের জায়গায় স্বর্ণ দিয়ে মজুত করছেন। এর কারণ কি? আজকের এই ভিডিওর শুরুতেই আমরা জানার চেষ্টা করব স্বর্ণের দাম কেন বাড়ে। চাহিদা বাড়লে স্বর্ণের দাম বাড়ে। বিয়ে শাদী সিজনে যখন ডিমান্ড অনেক বেড়ে যায়, চাহিদা যখন বেড়ে যায়, তখন স্বর্ণের দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। এই সকল বিষয়ের কারণে জুয়েলারি কোম্পানিগুলোর ডিমান্ড স্বর্ণের উপরে অনেক বেড়ে যায়, যার ফলে বাজারে এর ঘাটতি তৈরি হয় এবং এর ফলে স্বর্ণের দাম অনেক গুণ বেড়ে যায়। দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে বিশ্ব অর্থনৈতিক অস্থিরতা, যুদ্ধ, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকট। মানুষ তখন নিরাপদ বিনিয়োগ খোঁজে, আর স্বর্ণ তখন মানুষের কাছে সেফ হ্যাভেন হিসেবে ধরা দেয়। এর ফলেও স্বর্ণের দাম অনেক গুণ বেড়ে যায়। তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে আন্তর্জাতিক বাজারে যদি ডলারের মান কমে যায়। কারণ আন্তর্জাতিক বাজারে স্বর্ণ কেনাবেচা হয় ডলার দিয়ে। ডলারের মান যদি কমে, দাম যদি কমে, সেই ক্ষেত্রে স্বর্ণের দাম বেড়ে যায়। চতুর্থ যে কারণে স্বর্ণের দাম বাড়ে সেটি হচ্ছে সরবরাহ কমে গেলে। খনি থেকেই স্বর্ণ উত্তোলন করা হয়, সেখানে খনি যদি আপনার কমে যায়, উৎপাদনও কমে যায়, সরবরাহও কমে যায়, যার ফলে আপনার সাপ্লাই চেইনে যখন ঘাটতি দেখা দেয়, স্বর্ণের দাম অটোমেটিকলি তখন বেড়ে যায়। এইবার আমরা জানবো একটু বিপরীতমুখী আলোচনা, যে স্বর্ণের দাম কমে কেন। যখন অর্থনীতি শক্তিশালী হয়, মানুষ স্টক, রিয়েল এস্টেট এবং ব্যবসায় বিনিয়োগ করে। যখন অর্থনীতি অর্থাৎ মানুষ স্টক, রিয়েল এস্টেট এবং ব্যবসায় বিনিয়োগ করে, স্বর্ণের প্রতি মানুষের অনীহা তৈরি হয়, তখনই স্বর্ণের দাম কমতে শুরু করে। আন্তর্জাতিক বাজারে ডলারের মান যদি বাড়ে, ডলারের দাম যদি বৃদ্ধি পায়, ডলারের চাহিদা বৃদ্ধি যখন ব্যাপক হারে হয়, তখন আবার স্বর্ণের দাম পড়তে শুরু করে। কারণ সারা পৃথিবীতে ডলার দিয়েই স্বর্ণ কেনা বেচা হয়। যখন ডলারের দাম বেড়ে যায়, তখনই স্বর্ণের দাম কমতে শুরু করে। বড় বিনিয়োগকারীরা যখন স্বর্ণ বিক্রি করেন, তখনও স্বর্ণের দাম কমে যায়। কোনো দেশ বা কোনো বড় ব্যবসায়ী রিজার্ভ ফান্ড থেকে যখন স্বর্ণ বিক্রি করা শুরু করেন, তখনও স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে কমে যায়। ব্যাংকিং সেক্টরে যদি সুদের হার বাড়ে, ব্যাংকে টাকা রাখলে সুদ বেশি পাওয়া যায়, এই খবর যখনই ছড়িয়ে পড়ে, তখন স্বর্ণের দাম অটোমেটিকলি কমে। মানুষ স্বর্ণ বিক্রি করে ব্যাংকে অতিরিক্ত মুনাফা বা সুদ লাভের আশায় অর্থ সেখানে লগ্নি করে, যার ফলে স্বর্ণের দাম কমতে শুরু করে। স্বর্ণ কেনা কি বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, অবশ্যই, কিন্তু সেটা নির্ভর করে স্বর্ণ আপনি কোন উদ্দেশ্যে ক্রয় করেছেন। কাদের জন্য স্বর্ণ নিরাপদ বিনিয়োগ? যারা নিরাপদ বিনিয়োগ চান, যারা মুদ্রাস্ফীতি থেকে নিজের অর্থকে বাঁচাতে চান, যারা দীর্ঘমেয়াদী সম্পদ নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের জন্যই স্বর্ণ সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ। কেন স্বর্ণ আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ? কারণ স্বর্ণের দাম কখনো শূন্যে নামে না। যখন আপনার বাজার পরিস্থিতি খারাপ হয়, তখন স্বর্ণ আপনাকে রক্ষা করে। দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম বাড়ে, অতীতেও এই বিষয়টি বারবার প্রমাণিত হয়েছে। কখন আপনি স্বর্ণ ক্রয় করবেন? যখন স্বর্ণের দাম কমে, তখন আপনি স্বর্ণ ক্রয় করবেন। একেবারে ক্রয় করবেন না, ধাপে ধাপে ক্রয় করবেন। যখন আপনার অর্থনৈতিক অতিরিক্ত ক্রাইসিস চলছে, তখন স্বর্ণে আপনি মোটা দাগে বিনিয়োগ করবেন না। বড় দেশগুলো কেন স্বর্ণ মজুত করে? দেশগুলো তাদের মুদ্রাস্ফীতিকে রক্ষা করতে আপনার দেশের রিজার্ভে স্বর্ণ মজুত করে রাখে। আপনার দেশের টাকার মানকে যদি আপনি স্থির রাখতে চান, তাহলে আপনাকে স্বর্ণ মজুত করতে হবে। স্বর্ণ দেশের শক্তি বাড়ায়। মন্দা, ডলার সংকট, যুদ্ধ এবং অর্থনৈতিক দুরবস্থা যখন তৈরি হয়, তখন দেশ বাঁচার অন্যতম রশি হচ্ছে এই স্বর্ণ। স্বর্ণ যদি আপনার রিজার্ভ ফান্ডে থাকে, তাহলে বৈদেশিক লোন পাওয়া আপনার জন্য, আপনার দেশের জন্য অনেক সহজ। আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য স্বর্ণ রিজার্ভের বিকল্প কোনো অপশন নেই। কারণ IMF, ওয়ার্ল্ড ব্যাংক স্বর্ণকে দেশের রিজার্ভ হিসেবে দেখে। যত বেশি স্বর্ণ আপনার কাছে মজুদ আছে, আপনার অর্থনীতি তত বেশি শক্তিশালী। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অনেক দেশ স্বর্ণ মজুদ বাড়াচ্ছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় বড় দেশগুলো স্বর্ণের মজুদের উপর সবচেয়ে বেশি ফোকাস করেছে। তাদের রিজার্ভ থেকে ডলারকে কমিয়ে স্বর্ণের দিকে মজুদের পরিমাণ বাড়াচ্ছেন। এর অন্যতম কারণ হচ্ছে ভবিষ্যতে যদি অর্থনৈতিক কোনো ঝুঁকি আসে, সেই ঝুঁকি যাতে খুব সহজে মোকাবেলা করা যায়। এটি রাষ্ট্রীয় একটি ইন্টেলেকচুয়াল ডিসিশন। স্বর্ণ কখনোই আপনাকে রাতারাতি ধনী করবে না, কিন্তু অর্থনৈতিক ঝড়ঝাপটা থেকে আপনাকে রক্ষা করবে। স্বর্ণ হলো সেফটি প্লাস স্ট্যাবিলিটি প্লাস লং টার্ম ওয়েলথ। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এখনই লাইক এবং শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানান আপনি স্বর্ণে বিনিয়োগ করতে চান কিনা।